ভারতের ত্রিপুরার আগরতলা থেকে আসছে দুর্গন্ধযুক্ত বিষাক্ত কালো পানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের জাজি নদী, কালিন্দী খাল ও মরা নদী দিয়ে যুগের পর যুগ পানিতে ভেসে আসছে বজ্র। দূষিত পানির কারণে স্থানীয় কৃষি, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সীমান্তের বাসিন্দারা। তো আমাদের এদিকে যে কৃষি যারা করে এরা শরীরের মধ্যে সমস্ত গুঁড়া ফুটা দেয়। এই পানি যখন আসে, পানি যখন সিস্টেম পাম্প দিয়ে আমাদের জমিতে দেয়, জমিতে গিয়ে যখন কৃষকরা আসে তো কৃষকের সারা শরীরে গুঁড়া ফুটা দেয়। আমাদের জমিনে এরা কাজ করতেছে না এই বিষাক্ত পানির জন্য। তাছাড়া এই বিষাক্ত পানি দিলে গুছা মুড়ে হয়ে যায়, এদের কারণে ফসলের জমি দোকানের কারণে ফসলটা কম হয়। এলাকার আশপাশে যে লোকজন আছে তাদেরও ক্ষতি হয়, যে গবাদি পশুগুলো আছে এগুলারও ক্ষতি হয়, বিভিন্ন রোগ ব্যাধি, হাঁস মুরগ এগুলার ক্ষতি হয়। কিন্তু হইলে কি ওরা তো কার্যক্রমে কিছুই করে না। কিন্তু ওইটা ওদের প্রতি আমাদের জোর দাবি জানানো উচিত এবং বৈঠক করা উচিত দফা দফা। ওরা কেন আমাদের দেশের এমন ক্ষতি করবে? ওরা আমাদের পার্শ্ববর্তী দেশ, ওদের সাথে আমাদের সুসম্পর্ক থাক। জানা যায়, আগরতলা শহরে তেমন বজ্র ব্যবস্থাপনা না থাকায় সেখানকার হাসপাতাল, শিল্প কারখানা, গৃহস্থলীর বজ্র, নর্দমা ও শহরের সুয়ারেজ লাইনের দূষিত ময়লা আখাউড়া সীমান্তের ওই ৩ খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। খালগুলোর পানিতে সীসা, সালফার, দস্তার মতো ভারী রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দূষিত পানি গিয়ে মিশেছে তিতাস নদীতে, যা আখাউড়া উপজেলার সীমান্তবর্তী 2টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত 15টি গ্রামের মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে যাতায়াতকারী যাত্রী, পর্যটক, বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের পানির তীব্র গন্ধ সহ্য করতে হচ্ছে দিনের পর দিন। এলাকার মানুষ প্রায়ই আক্রান্ত হচ্ছেন চর্ম ও শ্বাসকষ্টজনিত রোগে। মাছের অস্তিত্ব নেই বললেই চলে। মশা, মাছি, বিষাক্ত পোকামাকড়ের প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে খালগুলো। এই বিষাক্ত পানিটা আমাদের কি কি ক্ষতি করে, যে বাইরের একজন লোক না আসলে বুঝতে পারবো না। সন্ধ্যার পর, আসরের পর এখানে মশা কামড় দিলে, যে জায়গায় মশাটা কামড় দিব ওই জায়গাটা ফুলে যাবে। ভারত থেকে কেমিক্যাল যুক্ত পানি, নোংরা এবং কেমিক্যাল যুক্ত পানি প্রতিনিয়তই আমাদের এখানে আসার কারণে আমাদের যে একটা স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে, এটার একটা বিষাক্ত গন্ধ, যারা বলে বিষাক্ত একটা গন্ধ আছে, তার কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং শিশুরা, অনেক সময় দেখা যায় শিশুরা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ে। এদিকে বিষাক্ত এ পানি বাংলাদেশে প্রবেশের আগে পরিশোধন করতে প্লান্ট স্থাপনের আশ্বাস দিয়েছিলেন ত্রিপুরা রাজ্য সরকার। 2016 সালের 28 জানুয়ারি আখাউড়া স্থলবন্দরে নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পানীয় জল ও স্বাস্থ্যবিধি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রামকৃপাল যাদব ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 10 বছরেও তা বাস্তবায়ন ঘটেনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী দূষিত পানি সংশোধন করে বাংলাদেশে প্রবাহের অনুরোধ জানিয়েছেন নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠন তরির আহ্বায়ক শামীম আহমেদ। এই খাল দিয়ে কিন্তু ত্রিপুরার যত বর্জ্য আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য, হসপিটাল বর্জ্য এবং গৃহস্থলী বর্জ্য থেকে শুরু করে সকল বর্জ্য কিন্তু এই খাল দিয়ে বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশে তিতাস নদীকে দূষিত করছে। তো আমরা বারবার দাবি করছি যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এটা নিয়ে কথা বলে ওখানে যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান তারা করে এবং পানিটাকে পরিশোধন করে যদি এখানে পাঠানো হয়, তাহলে এই পানিটাও কিন্তু এখানে মানুষের উপকারে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সমাধানে উচ্চ পর্যায়ে কথা চলছে এবং প্রধান উপদেষ্টার সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক অবগত করেছেন। কালিন্দী খালে দূষিত পানিটা বেশ অনেক বছর ধরে প্রবাহিত হচ্ছে এবং এটা নিয়ে আমাদের উচ্চ পর্যায়ে সকল কর্মকর্তারাও এটা নিয়ে কনসার্ন আছে। ইভেন কিছুদিন আগে এখানে যে ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান তিনি এসেছিলেন, তিনিও বিষয়টা জানেন এবং আমাদের জেলা প্রশাসক সম্মেলন 2025 এই বিষয়টি আমাদের জেলা প্রশাসক স্যার উত্থাপন করেছেন। নদীর এমন দূষণ থেকে কবে মুক্তি মিলবে তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী।